নমস্কার। সময়ের অভাবে আমাদের বলেছিলেন যা আপনারা শান্তিপূর্ণভাবে যদি আইন মেনে চলেন, আমরা মাননীয় বিধানসভার স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ এবং দাবি সনদ দিতে চেয়েছিলাম, কিন্তু সেই দিন আমাদের দাবি সনদ নেয়নি। 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা পুলিশকে চিঠি দিয়েছি, সিপি সাহেবকে চিঠি দিয়েছি, ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে আমরা বলতে চাই, আইন যদি মানুষের জন্য হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চেয়েছি। আমরা এই দাবিতে বিধানসভার জরুরি অধিবেশন চেয়েছি। যোগ্যদের চাকরি বাঁচাতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং আজকে আমরা বেলা 1টার সময় বিধানসভার গেটের সামনে যাব। আইন যদি মানুষের জন্য হয়, পুলিশ প্রশাসনকে জানাতে চাই, সেই আইন আমরা ভাঙব না, সেই আইন আমরা ভাঙব না। আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা যোগ্য শিক্ষাকর্মী, যাদের বেতন বন্ধ, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, অনশনকারীদের পক্ষ থেকে আমরা আজকে বিধানসভায় যাব। আবারও শান্তিপূর্ণভাবেই যাব। পুলিশ প্রশাসন যেন ব্যবস্থা করেন, নইলে তাদের কাছে আছে গুলি, আমাদের কাছে আছে বুক। আজকে পেতে দেব। আমরা ইতিমধ্যেই লালবাজারকে চিঠি দিয়েছি। সম্পূর্ণ নির্ভর করবে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। দেখা যাক তিনি কি করেন। আমরা আসছি। যারা পার্শ্ববর্তী আছেন, আপনারা প্রত্যেকেই শহীদ মিনার জড়ো হবেন। আমরা 1টার সময় জরুরি ভিত্তিতে আপনাদের জানাচ্ছি, আমরা পৌঁছে যাব। আমাদের বক্তব্য রাখতে চাই। আমরা বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছেও সময় চেয়েছি, তিনি যেন আমাদের দাবি সনদ গ্রহণ করেন। অন্যান্য বিধায়কদের সাথে আমরা কথা বলেছি, তারা যেন আমাদের দাবি সনদ গ্রহণ করেন। আমরা আসছি। আমরা পুলিশের কাছে অনুরোধ করতে চাই, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করুন। রাজ্যের পুলিশ মন্ত্রীকে বলে দিন, আমাদের সাথে কথা বলতে হবে। রাজ্যের যিনি স্পিকার মহোদয় আছেন, তিনি তো নিরপেক্ষ, তাহলে তার কি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না? আমরা তাকে চিঠি দিয়েছি, 9 তারিখ চিঠি দিয়ে জানিয়েছি যে আমরা এই দাবিতে আমাদের কর্মসূচি আছে, আমাদের সাথে আপনার কেন সাক্ষাৎ করা প্রয়োজন শুনুন একবার। আমরা আপনার রাজ্যের সন্তান, আপনি আমাদের স্পিকার, আমাদের কণ্ঠস্বর। সুতরাং আপনি আমাদের সাথে দেখা করবেন না, তাহলে আপনার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। সুতরাং আমরা আসছি, বেশি বলার অবকাশ নেই। অবিলম্বে বেআইনি আদেশনামা প্রত্যাহার করতে হবে, যা সুপ্রিম কোর্টের গত 23 এপ্রিলের রায়কে অগ্রাহ্য অমান্য করে রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর প্রকাশ করেছে। জরুরি অধিবেশন ডেকে এই যে চাকরিটা কারা চুরি করলো? রাজ্য সরকার, তাদের মন্ত্রীরা জেলে, মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার। আপনি এই দায় এড়িয়ে যেতে পারেন না। আপনি আমাদের সাথে কথা বলুন। আমরা আসবো, আমরা শান্তিপূর্ণভাবে আসবো। আমরা চাইনি আইন ভাঙতে, কিন্তু আপনার পুলিশ প্রশাসন, রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী, তার এত দম্ভ, তিনি আমাদের বাধ্য করছেন। আমাদের কিছু করার নেই। আপনারা গুলি চালিয়ে দেবেন, আমরা সেই গুলি খাবার জন্য আজকে বিধানসভার গেটের সামনে যাব। যেটুকু সময় আছে এই ভিডিওর মাধ্যমে পুলিশ প্রশাসনকে জানাতে চাই, যদি আপনারা অকৃতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না চান, যদি আমাদের জীবন কেড়ে নিতে না চান, তাহলে নিশ্চয়ই আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, নইলে আদারওয়াইজ আমরা যাবই। আমরা সেদিন আপনাদের কথা মেনেছিলাম। ধন্যবাদ। আমাদের যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, রাজ্য সরকারকে এই দায় নিতে হবে। রাজ্যের পুলিশ মন্ত্রী, আমরা বলেছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী চুরি যদি না করেন, তিনি যদি চোর না হন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন, তিনি আমাদের সাথে দেখা করুক। কিসের এত ভয়? আমরা তো বলিনি মুখ্যমন্ত্রী চুরি করেছে, আমি তো বলিনি যে হাত পেতে মুখ্যমন্ত্রী টাকা নিয়েছে, আমরা তো কখনো বলিনি। তাহলে মুখ্যমন্ত্রীর এত কিসের ভয়? সুতরাং সত্যের মুখোমুখি আমরা দাঁড় করাবো মুখ্যমন্ত্রীকে। আপনার পুলিশ প্রশাসনকে হয় বলুন আমাদেরকে মাননীয় স্পিকারের সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে, নতুবা আপনার পুলিশকে বলুন তার বন্দুকে আরও বেশি করে বুলেট ভরে রাখতে। সেই বুলেটগুলো আমাদের বুকের উপর দিয়ে চালিয়ে দিতে বলবেন। আজকে আমরা আসবো। আপনাকে 2টো কন্ডিশন, হয় আমাদের মাননীয় স্পিকার বিধানসভায় ঢোকার ব্যবস্থা করে দিন,
নতুবা আপনার যারা পুলিশ প্রশাসন রয়েছে বিধানসভায় তাদের বন্দুকের মধ্যে আরও বেশি বেশি করে বুলেটগুলোকে লোড করে রাখতে বলুন। আমরা ঝাঁঝরা হতে চাই, বাংলার মানুষ যেন দেখেন যে রাজ্য পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষ, এটা যেন তারা দেখেন। যাই হোক, ধন্যবাদ। আমাদের আর হারানোর কিছু নেই, ভয় ভীতির কিছু নেই, জীবন শেষ, সুতরাং এত ভয়টাই পেয়ে লাভ নেই। হ্যাঁ, আপনাদেরও বলবো যারা পারবেন চলে আসুন, যারা পারবেন না আমার ভাগের লড়াই দেওয়ার জন্য আমি যাচ্ছি। আমার চাকরি চলে গেছে, অনেক কষ্টের চাকরি, সুতরাং আমার ভাগের লড়াই দেওয়ার জন্য আমি যাচ্ছি। আর বেশি বলার নেই, আমরা যাবই, আমরা আইন ভাঙতে চাইনি। সুতরাং এই লড়াইয়ে বাংলার মায়েরা বোনেরা, শিক্ষকরা, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষক শিক্ষিকা